হ্যালো গাইস, তোমরা কি জানো যে অলরেডি বাইরের সার্ভারগুলোতে সাইবার ইভেন্ট স্পেশাল আমাদের টাইম মেশিন বলে কিন্তু একটি ইভেন্ট চলছে। আদৌ কি বলতে পারবা যে আমাদের সার্ভার টাইম মেশিন ইভেন্টে আসবে কিনা, আর আসলে আমাদের কোন কোন আইটেম নিয়ে টাইম মেশিন ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হবে? তাছাড়া আর মাত্র 20 থেকে 22 দিন পর আমাদের পরবর্তী ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি বলতে পারবা যে নেক্সট ওয়েপন রোলের জন্য আমাদের কোন ওয়েপনটা সিলেক্ট করা হলো? তাছাড়া আমাদের পরবর্তী ওবি আপডেট অর্থাৎ OB54 আপডেটের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত আমি তোমাদের সাথে ফুটবল ইভেন্ট স্পেশাল অনেকগুলো ইন গেম পরিবর্তনের বিষয় শেয়ার করতে যাচ্ছি। প্রথম পরিবর্তনটি হচ্ছে ফুটবল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের নকডাউন সিস্টেমে কিন্তু একটি পরিবর্তন আসবে, যেখানে কিন্তু বর্তমানে আমাদের কেউ নক করলে আমরা এভাবে কিন্তু মাটিতে গড়াগড়ি খাই। 5 তারিখ থেকে কেউ তোমাকে নক করলে কিংবা তুমি কাউকে নক করলে সে কিন্তু এভাবে মাটিতে কিন্তু যাবে আমাদের দুই পা এক জায়গায় করে, যেটা কিন্তু দেখতে সত্যি কথা বলতে অনেকটাই কিন্তু ইন্টারেস্টিং লাগছে। নকডাউনের এই পরিবর্তনটি আমাকে অনেক বেশি ইমপ্রেসড করেছে। তো তোমাদের কাছে আমাদের নকডাউনের এই পরিবর্তনটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। 5 তারিখ থেকে CSBR সহ যে কোনো মোডে তোমরা কিন্তু এই পরিবর্তনটি লক্ষ্য করতে পারবে। এবার সেকেন্ড পরিবর্তনটি হচ্ছে যখন তুমি গেমের মধ্যে এলিমিনেটেড হয়ে যাবা কিংবা কোনো এনিমিকে তুমি এলিমিনেট করে দিবা, তখন গেম থেকে ডাইরেক্ট বের না করে দিয়ে তোমাকে কিন্তু এমন একটা কিন্তু পিছে নিয়ে চলে আসবে। এখানে এনিমির সাথে তোমাকে ফাইট করতে হবে, যে ফাইটে জিতবে সে কিন্তু রিভাইভ পেয়ে যাবে। তো এই বিষয়টা কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে কিন্তু ক্লিয়ার করা ছিল, যেটা কিন্তু আমি তোমাদের অনেক আগে কিন্তু বলেছিলাম। তখন এই বিষয়টা কিন্তু ভিডিও আকারে দেখাতে পারছিলাম না, এখন কিন্তু প্রি অ্যাক্সেসটা পেয়েছি, এখন তোমাদের ক্লিয়ার করে রাখলাম। তোমরা কিন্তু অবশ্যই এলিমিনেটেড হলে কিন্তু গেম থেকে বের হয়ে যেও না। এছাড়া ধরো এই এনিমিটা তোমাকে এলিমিনেট করলো, এই টাইমে অন্য কোনো এনিমি এলিমিনেটেড যদি না হয় তাহলে কিন্তু অটো তুমি কিন্তু রিভাইভ পেয়ে যাবে। লেখা উঠবে ম্যাচ মেকিং ফেল্ড, ইউ উইল বি রিসিভড শর্টলি, অর্থাৎ তোমাকে কিন্তু কোনো রকম ফাইট টাইট করতে হবে না, তুমি কিন্তু অটো রিভাইভ পেয়ে যাবে। আশা করি সেকেন্ড পরিবর্তনের বিষয় তোমাদের আমি ক্লিয়ার করতে পারলাম। এবার থার্ড পরিবর্তনটি হচ্ছে ম্যাপের বিভিন্ন স্থানে এরকম কিছু ম্যাজিক্যাল ডোর কিন্তু থাকবে। এটা ফুটবল ইভেন্ট স্পেশাল একটি ম্যাজিক্যাল ডোর, এটার মধ্যে দিয়ে এন্ট্রি করলে তোমরা কিন্তু ফুটবল হয়ে যাবে। আর ফুটবল হয়ে তোমরা কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে কিংবা স্টেডিয়ামে কিন্তু এভাবে গড়াগড়ি খেতে পারবে। আর ফুটবল হয়ে গোল বারের মধ্যে ঢুকলে তোমরা কিন্তু বিভিন্ন রকম রিওয়ার্ড কিন্তু একদম ফ্রিতে কিন্তু পাবা। তাছাড়া তুমি চাইলে তোমার টিমমেটকে কিংবা তোমার টিমমেট চাইলে তোমাকে কিন্তু এভাবে কিকও মারতে পারে ফুটবল থাকা অবস্থায়। সেম একই ফিচার্স তোমরা কিন্তু CSA ব্যবহার করে কিন্তু এভাবে টিমমেটের সাথে কিন্তু মজা নিতে পারবে। তাছাড়া ফুটবল ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটি গান আসবে, যে গানটা ব্যবহার করে তোমরা এনিমিকে কিন্তু ভালো পরিমাণ কিন্তু ড্যামেজ দিতে পারবে। এটা অনেকটাই কিন্তু আমাদের লঞ্চারের মতো একটি গান, যেটা দিয়ে এনিমিকে ড্যামেজ দিলে কিন্তু মোটামুটি 60-70 করে কিন্তু ড্যামেজ দেওয়া যায়। তাছাড়া CS র্যাঙ্কে কিংবা CS মোডে যখন তোমরা ফুটবল হবা, বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, কারণ এখানে ফুটবল হয়ে গেলে কিন্তু আশেপাশে কিন্তু আর মানুষ দেখা যাবে না, ফুটবল আর ফুটবল দিয়ে কিন্তু আমাদের ম্যাপ ভরে যাবে। তবে কথা হচ্ছে যে ফুটবল থেকে তুমি কিন্তু মানুষ হতে পারবা, আবার মানুষ থেকে তুমি কিন্তু ফুটবলও হতে পারবা। তাছাড়া ফুটবল ইভেন্ট স্পেশাল তোমরা জানো আমাদের কিন্তু লোডিং স্ক্রিনটা পরিবর্তন হয়ে যাবে, তার বাদে আমাদের প্লেনের কালারটাও কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল আমাদের স্টেডিয়ামটাও আসবে। আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল 5 তারিখে আমাদের স্পেশাল একটি ইন্টারফেসও আসবে, এই বিষয়ে তোমরা অবগত আছো। 5 তারিখে গেমের লবির ডান পাশে কিন্তু আমাদের ফুটবল ইভেন্টের আইকন থাকবে, এটার উপর ক্লিক করলে স্পেশাল ইন্টারফেসে কিন্তু আমরা এন্ট্রি করে ফেলবো। হ্যাঁ, ফুটবল কোলাবোরেশনটা চলাকালীন অবস্থায় তোমরা CS এবং BR দুইটা মোডে কিন্তু আলাদা কিছু মোড কিন্তু দেখতে পাবে। এই মোডগুলো খেলে কিন্তু আমাদের মিশন কমপ্লিট করতে হবে, অর্থাৎ আমাদের ডেইলি টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, যেখানে কিন্তু আমাদের বিভিন্ন রকম টাস্ক থাকবে। টাস্কগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের টোকেন পাবে। ফর এক্সাম্পল BR এ তোমরা কিন্তু একবার এলিমিনেট হয়ে যাওয়ার পর 1 ভার্সেস 1 করার কিন্তু একটা সুযোগ থাকবে। একবার এলিমিনেট হওয়ার পর একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, এরপর তোমার অন্য প্লেয়ারের সাথে কিন্তু 1 ভার্সেস 1 করতে হবে। আর CS মোডে যদি কথা বলি, CS মোডে মারা যাওয়ার পর তোমাকে কিন্তু ফুটবল করে দিবে, তোমাকে কিন্তু ফুটবল হয়ে কিন্তু অনেকক্ষণ বাঁচতে হবে। নির্দিষ্ট একটি টাইম ফুটবল হয়ে সেভ হতে পারলে তুমি কিন্তু আবার কিন্তু রিভাইভ পেয়ে যাবে। নির্দিষ্ট মিশন কমপ্লিট করার পর তোমাদের ট্রেন টোকেন দিবে, যেটা দিয়ে তোমাদের ট্রেন করতে হবে। ট্রেন করতে থাকলে কিন্তু আমাদের ম্যাচগুলো কমপ্লিট হতে থাকবে, যেখান থেকে তোমরা কিন্তু 5টা বক্স একদম ফ্রিতে পেয়ে যাবে। যার মধ্যে ফার্স্ট বক্সের রিওয়ার্ড কিন্তু রাখা হবে আমাদের গোল্ড রয়্যাল ভাউচার। এরপর দ্বিতীয় বক্সটি ওপেন করলে তোমরা পাবা একটি ফ্রেম এবং একটি ভয়েস প্যাক। ফ্রেমটি অলরেডি তোমরা দেখেছো, ভয়েস প্যাকটি আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি। Charge the field. Let's score. Goal! Red card. Enemy eliminated. Booyah! আর 2 নম্বর বক্সের পর 3 নম্বর বক্সটি ওপেন করতে পারলে তোমরা কিন্তু আরো 2টা টিম রেট ফ্রিতে পাবা। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের একটি ক্যামেরার অ্যাঙ্গেল, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পাশাপাশি এই ফুটবল স্টিকারটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। 3 নম্বর বক্সের পর 4 নম্বর বক্সটি ওপেন করতে পারলে তোমরা কিন্তু আমাদের এই যে ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, ফুটবল ইভেন্ট স্পেশাল এই লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্ক্রিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবা। এট লাস্ট 5 নম্বর ম্যাচ কমপ্লিট হলে তোমরা কিন্তু গ্র্যান্ড প্রাইজ, অর্থাৎ এই যে আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফিমেল বান্ডেলটা আছে, এই ফিমেল বান্ডেলটা কিন্তু একদম
ফ্রিতে কিন্তু নিয়ে নিতে পারবে। এই ফিমেল বান্ডেলটা যদি কথা বলি, বি অনেস্ট ভাই, আমার কাছে ফ্রি অনুযায়ী কিন্তু এই ফিমেল বান্ডেলটা অনেক বেশি ভালো লেগেছে। এই বান্ডেলটা একটু কম্বিনেশন করে পড়াতে পারলে খারাপ না, ভালোই লাগার কথা। তাছাড়া ফুটবল ইভেন্ট স্পেশাল আমাদের মোট 4টা পেড ইভেন্ট কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। তাছাড়া তোমরা সবাই জানো ফুটবল ইভেন্ট স্পেশাল আমাদের মোট 4টা ইভেন্ট কনফার্ম করা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ফ্রি কিক অফ রিং ইভেন্টটা, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু ফ্রি কিক অফ রিং ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও আছে। এখানে আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে মোট 4টা আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ফুটবল স্টার বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা যদি কথা বলি ভাই, এটা কিন্তু আমাদের খুবই ইউনিক ক্যাটাগরির একটি বান্ডেল, যে বান্ডেলটার কিন্তু নাম প্লাস আমাদের নাম্বার প্লেট দুইটাই কিন্তু পরিবর্তন করা যায়। তো এই টাইপের বান্ডেল কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে আর একটাও নেই। তোমরা কিন্তু অবশ্যই বান্ডেলটা কিন্তু বের করে নিও। আর মেল বান্ডেলটি বাদে তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টের ফোকাসে ফুটবল থিমের উপর ডিজাইন করা এই যে মাল্টি টাস্কিং ইমোটা দেখতে পাচ্ছ, এই মোডটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। আর মাল্টি টাস্কিং ইমোটের পাশাপাশি রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি ওয়াল স্কিনটা দেখতে পাচ্ছ, এই লেজেন্ডারি ওয়াল স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল তারা করে দিবে। এন্ড এট দ্য লাস্ট রিংডল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের ফুটবল থিমের উপর ডিজাইন করা এই যে লেজেন্ডারি সুপারকার স্কিনটা রয়েছে, এটা কিন্তু থাকবে। আর ইভেন্টের ডেটে যদি কথা বলি 5 জুন, অর্থাৎ আমাদের পরবর্তী মাসের 5 তারিখে তোমরা কিন্তু এই রিংডল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। মোটামুটি 5 থেকে 6,000 টাকা খুঁজে রাখতে পারলে ইজিলি রিংডল ইভেন্ট থেকে কিন্তু একটি আইটেম রেট বের করে নেওয়া যাবে। এবার ফুটবল ইভেন্ট স্পেশাল আমাদের সেকেন্ড যে ইভেন্টটি কনফার্ম করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইমোটের একটি ফ্যাডিডিউল ইভেন্ট। এটা আমাদের স্কোয়াড ইমোটের একটি ফ্যাডিডিউল ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমার হাতে রয়েছে। এখানে আমাদের ফ্যাডিডিউল ইভেন্টের মেন্টর হিসেবে কিন্তু আমাদের ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা রিভার্স পেনাল্টি বলে যে ইমোটা রয়েছে, এই ইমোটটা কিন্তু রাখা হয়েছে। এটা কিন্তু হচ্ছে আমাদের স্কোয়াড একটি ইমোট, যে ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক, যেখানে কিন্তু রেফারি এসে প্লেয়ারকে রেড কার্ড দেখাচ্ছে, উল্টা রেফারিকে কিন্তু প্লেয়ারটা কিন্তু রেড কার্ড দেখাচ্ছে। পাশাপাশি আরো কিছু প্লেয়ারের কিন্তু অ্যাকশন রয়েছে, যেখানে কিন্তু কেউ রেফারিকে বোঝানোর ট্রাই করতেছে, কেউ কিন্তু আফসোস করতেছে, কেউ কিন্তু রাগ হচ্ছে। যাই হোক, ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক। তোমরা চেষ্টা করো আসলে ইমোটটা বের করে নেওয়ার জন্য। আর যেটা আমি তোমাদের ভিডিও ফার্স্টে বলেছি, 7 জুন তোমরা কিন্তু এই ফ্যাডিডিউল ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। গাইস, তোমরা সোশ্যাল যে কোনো সার্ভিস নিতে চাইলে তোমরা চলে আসতে পারো আমার সোশ্যাল ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটটিতে। এখানে তোমরা ফেসবুক পেজের ফলোয়ার, রিঅ্যাক্ট কিংবা ভিউ, অথবা টিকটকের ফলোয়ার, লাইক কিংবা ভিউজ, কিংবা বিনোদনমূলক যে কোনো অ্যাপের সাবস্ক্রিপশন কিন্তু এখান থেকে নিতে পারবে, কিংবা যে কোনো এয়ার সাবস্ক্রিপশন সহ আমাদের অন্যান্য যে কোনো সার্ভিসে কিন্তু এখানে আছে। তোমরা নিরাপদে এখান থেকে যে কোনো অফারে কিন্তু নিতে পারবে। আমার ওয়েবসাইট বুস্ট করো ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আচ্ছা, এবার ফুটবল ইভেন্ট স্পেশাল তৃতীয় যে ইভেন্টটি কনফার্ম করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের এন্ট্রি অ্যানিমেশনের একটি ফ্যাডিডিউল ইভেন্ট। এখানে ফ্যাডিডিউল ইভেন্টের মেইন ডিওর হিসেবে ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের লাইটিং কিক অফ যে এন্ট্রি অ্যানিমেশনটা রয়েছে, এটা কিন্তু রাখা হবে। আমি কিন্তু তোমাদের অনেক আগেই ক্লিয়ার করছিলাম এই এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিডিউল ইভেন্টটা তোমরা কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। দেখো, তাই হয়েছে অলরেডি কিন্তু আমাদের এন্ট্রি অ্যানিমেশনের ফ্যাডিডিউল ইভেন্টের ডেটটা কিন্তু 11 তারিখের জন্য কিন্তু কনফার্ম করা হয়েছে। তো এই এন্ট্রি অ্যানিমেশনের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক। তার পাশাপাশি এন্ট্রি অ্যানিমেশনের আমাদের টাইম ডিউরেশনটা কিন্তু অনেকটা লং। আমার মতে এই এন্ট্রি অ্যানিমেশনটা তোমাদের সবারই কিন্তু বের করে নেওয়া উচিত। এবার ভাই বাকিটা তোমরা দেখো, তোমাদের যদি এন্ট্রি অ্যানিমেশনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এন্ড এট দ্য লাস্ট ফুটবল ইভেন্ট স্পেশাল চতুর্থ যে ইভেন্টটা কনফার্ম করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ফাইনাল শটের একটা ফ্যাডিডিউল ইভেন্ট। ফুটবল ইভেন্ট স্পেশাল ডিজাইন করে আমাদের গোল বলে যে ফিনিশিং মুভটা রয়েছে, এই ফিনিশিং মুভটা নিয়ে কিন্তু ফ্যাডিডিউল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসবে। আমার মতে এটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে খুবই ইউনিক কনসেপ্টে কিন্তু একটি ফিনিশিং মুভ, যে ফিনিশিং মুভে কিন্তু খুব রিল্যাক্সিং মোডে কিন্তু স্টাইলিশ ভাবে কিন্তু ফিনিশিংটা করা হচ্ছে। এই টাইপের ফিনিশিং মুভের কনসেপ্ট আমাদের গেমের মধ্যে আছে বলে তো ভাই আমার জানা নেই। এটা কিনা আসতে আর খুব বেশি একটা টাইম নেই, আর মাত্র 10 থেকে 15 দিন পর, অর্থাৎ আমাদের পরবর্তী মাসের 15 তারিখে এই ফ্যাডিডিউল ইভেন্টটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। আশা করি ফুটবল ইভেন্ট স্পেশাল A to Z সম্পূর্ণ বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে, যেটি হচ্ছে আমাদের টাইম মেশিন ইভেন্ট রিলেটেড আপডেটটি, যেটার জন্য তোমরা অনেকে অপেক্ষা করে আছো। অলরেডি কিন্তু আমাদের বাইরের সার্ভারগুলোতে কিন্তু টাইম মেশিন ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়েছে। এক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন যে আমাদের সার্ভার টাইম মেশিন ইভেন্টটা কবে আসবে। তোমাদের বলি, বর্তমানে যে আমাদের টাইম মেশিন ইভেন্টটা চলতেছে, এটা কিন্তু আমাদের সাইবার ইভেন্ট স্পেশাল বাইরের সার্ভারগুলোতে কিন্তু স্টার্ট হয়েছে। আমাদের সার্ভারে এই ইভেন্টগুলো কিন্তু আসবে অ্যানিভার্সারির আগে। কিছু ইভেন্ট অ্যানিভার্সারির আগে আসবে, আর কিছু ইভেন্ট তোমরা কিন্তু অ্যানিভার্সারির পরে কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো। ফর এক্সাম্পল, এখানে আমাদের টাইম মেশিন ইভেন্টের ব্যানারে কিন্তু FFWS কোলাবোরেশন স্পেশাল একটি বান্ডেলের কিন্তু আইকন দেওয়া আছে। তো এই বান্ডেলটা অন্য সার্ভারে এখনই রিটার্ন করে দেওয়া হলো, আমাদের সার্ভার রিটার্ন করবে জুলাই মাসে। কারণ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2026 স্টার্ট কিন্তু হবে আমাদের জুলাই মাসে, এবং সেই সময় তোমরা কিন্তু ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ স্পেশাল ডিজাইন করা ওল্ড নিউ বান্ডেল একত্রিত করে কিংবা মিক্সড করে কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে রিংডল ইভেন্টে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল FFTC প্রো বান্ডেল সহ এই রিলেটেড যে বান্ডেলগুলো আছে, এগুলোকে তো তোমরা রিটার্ন দেখতে পেয়ে যাবে। সাথে সাথে 2026 সালের জন্য তারা নতুন বান্ডেল কিন্তু ডিজাইন করতে পারে, তবে নতুন কি বান্ডেল ডিজাইন করবে সেটা কিন্তু OB54 আপডেটের পরে কিন্তু জানা যাবে। তবে ব্যানারের যে ইভেন্টটি তোমরা খুবই শীঘ্রই দেখতে পাবা, সেটা হচ্ছে আমাদের AWM এর এই ওয়েপনের রিংডল ইভেন্ট। এই ইভেন্টে কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। আমাদের পরবর্তী ওয়েপনের যদি কোনো রিটার্ন রিংডল ইভেন্ট আসে, সেটা কিন্তু আমাদের AWM এর
রিংডল ইভেন্টটা কিন্তু হবে। এখানে রিংডল ইভেন্টের মেইন টিয়ার হিসেবে কিন্তু আমাদের AWM এর স্কিনটা রাখা হবে, তার সাথে সাথে আমাদের ইনকিউবেটর আরো কিছু AWM এর স্কিন কিন্তু থাকতে পারে। তবে AWM এর রিং ইভেন্টে আমাদের আর কোন ওয়েপনের স্কিন থাকতে পারে কিংবা কোন ইনকিউবেটর ওয়েপনটা কনফার্ম করা হয়েছে এই বিষয়ে কিন্তু 100% কনফার্ম ভাবে জানা যায় না। তবে একটু লিক্স পাওয়া যাচ্ছে AWM এর সাথে কিন্তু আমাদের AN94 এর যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন করতে পারে। তো এই বিষয় সম্পর্কে জানতে পারলে অবশ্যই আমি তোমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু জানাবো। তাছাড়া টাইম মেশিনের ব্যানারে আমাদের আরেকটি যে ইভেন্টের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা স্কাইং এর বিষয়। তোমাদের বলে দিচ্ছি এই ইভেন্টে তোমরা আমাদের গেমের মধ্যে দেখতে পাবা 24 তারিখের পর, কারণ এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যানিভার্সারি স্পেশাল একটি স্কাইং, যে স্কাইংটা কিন্তু আমাদের 8 অ্যানিভার্সারির সময় গেমের মধ্যে এসেছে। নরমালি 24 তারিখের পর কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারি, এক্ষেত্রে 8 অ্যানিভার্সারি স্পেশাল অনেকগুলো আইটেম রেট কিংবা অনেকগুলো ইভেন্ট কিন্তু আমাদের 9 অ্যানিভার্সারির সময় রিটার্ন করবে। এর মধ্যে একটি কিন্তু অ্যানিভার্সারি স্পেশাল স্কাইং এর ইভেন্টই হবে, কারণ যেহেতু গেহিনা ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে এই বিষয়টা কনফার্ম করেছে। তাছাড়া এখানে আমাদের টাইম মেশিন ইভেন্টের ব্যানার অনুযায়ী গ্যালাকটিক বানি বান্ডেলে কিন্তু একটি আইকন দেওয়া হয়েছে, অর্থাৎ এটা রিটার্নের কিন্তু একটি লিক্স দেওয়া হয়েছে। বানি বান্ডেল ইভেন্টও কিন্তু সেম আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল তোমরা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে এখানে একটা কথা আছে, যখন আমাদের বানি বান্ডেল ইভেন্ট আসে তখন যে কোনো একটা নিউ বানি বান্ডেলের ইভেন্ট নিয়ে কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করা হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের গ্যালাকটিক বানি বান্ডেলের সাথে নতুন যে বানি বান্ডেলটা দেওয়া হবে সেটা কিন্তু আমাদের ইয়েলো বানি বান্ডেলটা কিন্তু হবে। এটা আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে আছে। অবশ্যই পরবর্তী বানি বান্ডেলের ইভেন্টের সময় নতুন বানি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু ইয়েলো বানি বান্ডেলটা কিন্তু দেখতে পাবে। তার পাশাপাশি রিংডল ইভেন্টে আমাদের রেড বানি বান্ডেল এবং আমাদের বানি অরিওর যে বানি বান্ডেলটা রয়েছে এটা কিন্তু থাকতে পারে। আশা করি বানি ইভেন্টের ডিটেইলস প্লাস ডেট সম্পর্কে তোমরা A to Z সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার হতে পারছো। তাছাড়া অ্যাডভান্স একটা বিষয় ক্লিয়ার করে দিই, পরবর্তী ওবি আপডেটের জন্য আমাদের নতুন একটা ইভোগান ডিজাইন করা হয়েছে, যেটার আইকনটি তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে এটার ভিডিওটা কিন্তু আমার হাতে আসেনি, যার কারণে আমি বলতে পারলাম না যে এটা আমাদের কোন ইভোগান হবে। তো এটা জানানোর উদ্দেশ্য হচ্ছে যেহেতু নেক্সট ওবি আপডেটের জন্য আমাদের নতুন করে কোনো ইভো বান্ডেল ডিজাইন করা হয়নি, সেক্ষেত্রে পরবর্তী ওবি আপডেটে তোমরা কিন্তু একটা ইভো বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে পাবা। আর লিক্স অনুসারে সেটা হতে পারে হয় আমাদের ড্রিম স্পেস, আর তা না হলে কিন্তু আমাদের মিডনাইট এজ, যে কোনো একটা কিন্তু ইভো বান্ডেল আমাদের খুবই শীঘ্রই কিন্তু রিটার্ন করবে। আর কি টাইপের ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে তোমরা জানো, এটা কিন্তু আমাদের একটা টোকেন টর ইভেন্টের মাধ্যমে রিটার্ন করবে, সেটা আমাদের মিডনাইট এজই হোক কিংবা আমাদের ড্রিম স্পেস বান্ডেলটাই হবে। আমার মতে কিন্তু মিডনাইট যে ইভো বান্ডেলটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করার চান্স সবচেয়ে বেশি, কারণ আমাদের ড্রিম স্পেস যে ইভো বান্ডেলটা আছে এটা কিন্তু কিছুদিন আগে গেমের মধ্যে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ সার্ভারে মিডনাইট এজ বান্ডেলটাই কিন্তু রিটার্ন করা হবে, এমনটাই কিন্তু লিক্স আপডেট পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একটা অ্যাডভান্স আপডেট দিয়ে দিই, পরবর্তী ওবি আপডেটের জন্য একটি নয় মোট দুইটা কিন্তু নতুন ইভোগান কিন্তু আসবে। একটা ইভোগানে তো ভাই জাস্ট আইকনে বের হয়েছে, এটার ডিটেইলস তো ভাই বের হবে ওবি 54 আপডেটের পর। দ্বিতীয় যে ইভোগানটা আসবে সেটা কিন্তু আমাদের 100% কনফার্ম হয়ে গেছে যে আমাদের ইভো স্কার 2.0টাই কিন্তু হবে। 100% কেন কনফার্ম বলা হচ্ছে আমি তোমাদের বলি, কারণ আমাদের ইভো স্কার 2.0টা কিন্তু সামুরাই ইভেন্ট স্পেশাল কিন্তু ডিজাইন করা। তো সেক্ষেত্রে পরবর্তী ওবি আপডেটের সবচেয়ে আইকনিক যে আমাদের বান্ডেলটা আসবে এটা কিন্তু হচ্ছে আমাদের ব্লাডমুন ইনকিউবেটর, অর্থাৎ আমাদের সামুরাই ইনকিউবেটরের নতুন ক্যাটাগরির কিছু বান্ডেল যেগুলোর অ্যাক্সেস গুলো কিন্তু অলরেডি পাওয়া গেছে। এক্ষেত্রে 100% শিওর থাকো আমাদের গেমের জন্য পেন্ডিং হয়ে থাকে আমাদের ইভো স্কার 2.0 যেটা আছে সেটা কিন্তু আমাদের পরবর্তী ওবি আপডেটে অর্থাৎ ওবি 54 আপডেটে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। আমি জানি এই ইভোগানটার জন্য তোমরা কিন্তু অনেকে অপেক্ষা করেছিল, তো তোমাদের অপেক্ষার অবসান কিন্তু ঘটবে পরবর্তী ওবি আপডেটের পর। তার পাশাপাশি যেহেতু ব্লাডমুন ইনকিউবেটর রিলেটেড আমাদের নতুন কিছু বান্ডেল ডিজাইন করা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই ওবি 54 আপডেটের পর আমাদের ওল্ড যে ব্লাডমুন ইনকিউবেটর বান্ডেলগুলো আছে এগুলো নিয়ে মাস্ট বি তোমরা কিন্তু ইনকিউবেটর একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তো তোমরা কি আমাদের সামুরাই রিলেটেড এই বান্ডেলগুলোর জন্য অপেক্ষা করেছিলে কিনা, আর আসলে তোমরা সব বান্ডেলগুলো বের করতে চাও কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যেহেতু সামুরাই রিলেটেড পরবর্তী ওবি আপডেটে আমাদের অনেকগুলো ইভেন্টে আসবে, এক্ষেত্রে 100% শিওর থাকো পরবর্তী ওবি আপডেটে তোমরা কিন্তু আমাদের জম্বিজের সামুরাই বান্ডেলটা আছে এটাও কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। কারণ জম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন করার জন্য সেম একই কনসেপ্টে কিন্তু আমাদের স্টিল অরিওর যে বান্ডেলটা আছে এটা কিন্তু ডিজাইন করা আছে। তো আশা করি জম্বি সামুরাই বান্ডেল রিটার্ন রিলেটেড A to Z সম্পূর্ণ বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারছো। আচ্ছা, এবার ওবি 54 আপডেটের কিছু অ্যাডভান্স নিউজের দিকে আসা যাক। ওবি 54 আপডেটের পর আমাদের পড়ে থাকা গানগুলোর উপর নির্দিষ্ট লেভেলের কিছু নির্দিষ্ট আইকন দেওয়া থাকবে, এটা দেখলেই তুমি দূর থেকে বুঝবা যে এই গানটি কোন লেভেলের আর কোন ক্যাটাগরি। তাছাড়া ওবি 54 আপডেটের পর 9 অ্যানিভার্সারি স্পেশাল ডাইনামিক কিছু লবি আসবে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ডাইনামিক লবি বলতে হয়তো আমাদের 3D স্টাইলে কোনো লবি হতে পারে। তাছাড়া ওবি 54 আপডেটের পর আমাদের 9 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে ইন গেম কিছু অ্যাবিলিটির আসবে, যেগুলো তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তাছাড়া ওবি 54 আপডেটের পর আমাদের ক্লকটার উপর এরকম কিছু তোমরা ফিচার দেখতে পাবা, তবে এটা কি সেটা কিন্তু ভিডিও না আসা পর্যন্ত বলা যাবে না। যাই হোক, ব্যানার অনুযায়ী যেসব পরিবর্তনের বিষয় আমার কাছে হাতে আসছিল আমি তোমাদের জানাই রাখলাম, আপকামিং সময়ের মধ্যে এগুলোর ভিডিও আসলে অবশ্যই ভিডিও আকারে রিভিউ করে দিব। অলরাইট, এবার টুনাইট আপডেটের দিকে আসা যাক। কাল যেহেতু 1 তারিখ, কাল আমাদের গেমের জন্য একাধিক ইভেন্ট কিন্তু আছে। প্রথমত ঠিক রাত 12টায় তোমরা কিন্তু আমাদের বিপি যে রিং ইভেন্টটা রয়েছে কিংবা আমাদের বেবাস যে রিং ইভেন্টটা রয়েছে অথবা আমাদের বেবাস ডিসকাউন্ট যে ইভেন্টটা আছে, যে নামে ডাকো না কেন, এটা আমাদের গেমের মধ্যে তোমরা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। তার পাশাপাশি তোমরা সবাই জানো প্রত্যেক মাসের 1 তারিখে কিন্তু আমাদের আল্ট্রা রেয়ার ড্রপ কিন্তু আসে। জুন মাসের ক্ষেত্রে তার ব্যতিক্রম কিছু হয় না। জুন মাসের 1 তারিখে জুন মাসের যে
আল্টারিয়া ড্রপটা আছে এটা তোমরা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু আমাদের মোট দুইটা ইলেট পাসের 4টা বান্ডেল কিন্তু রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ইলেট পাস সিজন 37 এর মেল বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর মেল বান্ডেলটার পাশাপাশি ইলেট পাস সিজন 37 এর যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটাও কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু থাকবে। আর ইলেট পাস সিজন 37 বাদে আমাদের ইলেট পাস সিজন 42 যে মেল বান্ডেলটা আছে এটাও কিন্তু আমাদের আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু থাকবে। আর মেল বান্ডেলের পাশাপাশি আল্টারিয়া ড্রপের মধ্যে কিন্তু আমাদের এটার যে ফিমেল বান্ডেলটা রয়েছে এটা তো থাকবে। আর এই দুটি বান্ডেলের পাশাপাশি আমাদের ইলেট পাস সিজন 37 এন্ড হচ্ছে আমাদের ইলেট পাস সিজন 42 যতগুলো আইটেম রেট রয়েছে হতে পারে আমাদের লুট বক্স, গাড়ির স্কিন কিংবা আমাদের লুট বক্সের স্কিন, হতে পারে ব্যাকপ্যাক কিংবা ওয়েপনের স্কিন, ভাই এই সেক্টর যতগুলো আইটেম রেট রয়েছে এক কথায় প্রত্যেকটি আইটেম রেটই কিন্তু থাকবে। তবে কথা হচ্ছে ভাই আল্টারিয়া ড্রপ থেকে আমাদের এইসব আইটেম রেট গুলো বের করার মতো বোকামি কিন্তু আর দ্বিতীয়টা কিন্তু হতে পারে না। আর যেহেতু কালকে 1 তারিখ, কালকে তো আমাদের নতুন মাসের পেপারসটা তো আসবেই, তাই না? এই যে দেখো এটা হচ্ছে আমাদের জুন মাসের পেপারসে কিন্তু ব্যাকগ্রাউন্ড, আর এই চিহ্নকে দেখতে পারতেছো ইনি কিন্তু হচ্ছেন আমাদের জুন মাসের পেপারসে কিন্তু ফিমেল বান্ডেল। ভাই বি অনেস্ট আমার কিন্তু এই ফিমেল বান্ডেলটা চুলটা বাদে বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ভালো লেগেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই বান্ডেলটা তোমরা একটু কম্বিনেশন করে পড়াইতে পারলে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আর ফিমেল বান্ডেলটা ছাড়া তোমরা আমাদের জুন মাসের পেপারসের মধ্যে কিন্তু নরমাল কিন্তু একটি সার্বোর্ড স্কিন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এই নরমাল সার্বোর্ড স্কিনটা কিন্তু আমাদের পেপারসের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। আর সার্বোর্ডের এই নরমাল স্কিনটি ছাড়া তোমরা আমাদের জুন মাসের পেপারসের মধ্যে কিন্তু জুন মাসের পেপার রিলেটেড এই যে আমাদের ব্যানারটি রয়েছে এই ব্যানারটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর ব্যানার বাদে তোমরা আমাদের জুন মাসের পেপারসের মধ্যে কিন্তু এই যে আমাদের লেজেন্ডারি একটি মোটরসাইকেল স্কিন দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। তবে লেজেন্ডারি এটা নরমালি বলা চলে। এটি বাদে পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি সার্বোর্ড স্কিন অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সার্বোর্ডের লেজেন্ডারি স্কিনটির পাশাপাশি তোমরা আমাদের জুন মাসের পেপারসের মধ্যে কিন্তু লেজেন্ডারি কিন্তু একটি লুটবক্স স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছো, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেস্ট লুটবক্স স্কিনটা কিন্তু সত্যি কথা বলতে অনেকটা ভালো। এটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু সুন্দর আছে। আর লুটবক্সের পাশাপাশি আমাদের জুন মাসের পেপারসের মধ্যে যে আপডেটটি রয়েছে এটা তো থাকবে। এছাড়া জুন মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের ডেজার্টিকুলার কিন্তু একটি স্কিন রাখা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো, যেটা দেখতে কিন্তু মোটামুটি সুন্দর করা হয়েছে। আর ডেজার্টিকুলার এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া জুন মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের পেপারস রিলেটেড এই যে আমাদের প্যানের স্কিনটি রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেলে। প্যানের পাশাপাশি জুন মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের একটি কিন্তু জুতাও থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের জুন মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের লেজেন্ডারি কিন্তু একটি ব্যাকপ্যাকের স্কিন দেখতে পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে কিন্তু সত্যি অনেকটা মারাত্মক করা হয়েছে। ব্যাকপ্যাকের পাশাপাশি আমাদের জুন মাসের পেপারসের মধ্যে তোমরা কিন্তু আমাদের জুন মাসের পেপারস রিলেটেড এই যে আমাদের গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটা দেখতে পারতেছো, এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর গ্রেনেডের এই লেজেন্ডারি স্কিনটি ছাড়া তোমরা কিন্তু আমাদের পেপারসের মধ্যে আমাদের পেপারস রিলেটেড এই যে আমাদের ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এন্ড এট দ্য লাস্ট আমাদের জুন মাসের পেপারসের মধ্যে কিন্তু আমাদের জুন মাসের পেপারস রিলেটেড এই যে আমাদের ডিমান্ডেবল আইটেমটি রয়েছে, অর্থাৎ আমাদের জুন মাসের পেপারসের কিন্তু মেল বান্ডেলটা, যেটা কিন্তু আমাদের রাখা হয়েছে। অনেস্ট ভাই আমার কাছে কিন্তু জুন মাসের পেপারসে কিন্তু মেল ফিমেল বান্ডেল সহ যতগুলো আইটেমটা ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা আইটেমটা কিন্তু ভালো লেগেছে। এবার ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা আমাদের জুন মাসের পেপারসটা পারচেজ করবা কি করবা। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।